আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা নদীপথে যাচ্ছি আমার নানু বাড়িতে। সেটা হচ্ছে গজারিয়া, মেঘনা নদীর তীরে অবস্থিত হোসেন্দি গ্রামে। তো আমরা মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে ফ্যামিলির সবাই যাচ্ছি। একটা বড় ট্রলার ভাড়া করেছি, যেটা দিয়ে আমরা পৌঁছে যাব হোসেন্দি গ্রামে। খুব সুন্দর একটা গ্রাম, এখন আর সুন্দর নাই। তো একে একে আমাদের ফ্যামিলির সবাই চলে আসছে। এরা হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন। তারপর লিপু আসলো। আসলে অনেকক্ষণ আগেই ট্রলারটা ভাড়া করে রেখেছিলাম। এটা হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চঘাট। তো অনেক অপেক্ষার পর এক এক করে সবাই আসার পর আমাদের ট্রলারটি ছাড়লো গন্তব্যে পৌঁছানোর জন্য। সর্বোচ্চ সময় লাগবে 40 মিনিটস থেকে 50 মিনিটস, কিন্তু এটা অনেক বেশি লেগেছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এ সময় নদীতে প্রচণ্ড ঢেউ থাকে। আপনি দেখবেন নদীটা শান্ত, একদম শান্ত, শীতল পাটির মতো। কিন্তু যখন আপনি মাঝখানে পৌঁছাবেন তখন হচ্ছে খেলা শুরু হবে। তো আমরা আসলে অনেক দ্বিধায় ছিলাম যে আমরা এখান দিয়ে যাবো কি যাবো না। কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু এখান দিয়ে না গেলে আমাদেরকে যেতে হবে নারায়ণগঞ্জ ঘুরে, বন্দর ঘুরে, মেঘনা ব্রিজ পার হয়ে, কাঁচপুর মেঘনা ব্রিজ পার হয়ে তারপর সেখান দিয়ে যেতে হবে। সেখানে দিয়ে যাওয়ার জন্য অনেক ঘুরতে হয়, ডাইরেক্ট যাওয়া যায় না। তো যাই হোক, আমরা রিস্ক নিয়ে এখান দিয়ে পার হলাম, যাওয়ার শুরু করলাম। কিন্তু যখন ওই যে ৩ নদীর মোহনায় পৌঁছালাম, আকাশের অবস্থাটা দেখেন, মেঘ জমেছে এবং হালকা বাতাসও দিচ্ছিল। তো আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, বিশেষ করে অর্ণবের অবস্থা দেখেন, ঢেউয়ের যখন দুলছিল তখন সে চোখ বন্ধ করেছিল। আমিও প্রচণ্ড ভয় পেয়েছিলাম। যাই হোক, ঢেউ খেতে খেতে অনেক রিস্ক নিয়ে আমরা নদীটা পার হই। আর আমাদের যে পাইলট ছিল সে খুবই দক্ষ ছিল। তারপরেও হয় কি, নদীর কিছু চিরচেনা রূপ থাকে যেগুলো দেখলে আপনার মন হালকা হয়ে যাবে এবং মনে হবে যে এই কষ্টটা আপনার সার্থক হয়েছে। এত সুন্দর আর এত স্নিগ্ধ থাকে, মায়া থাকে এক ধরনের। আসলে কবি যারা কবিতা লিখেছেন নদী দেখে এইভাবেই লিখেন যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এতই সুন্দর লাগে। আমার প্রকৃতি সবসময় ভালো লাগে। তো এটা হচ্ছে একটা ছোট্ট শাখা নদী। আমরা অলরেডি চলে আসছি। আর অনেকদিন পরে এরকম নৌকা দেখলাম যেখানে বেদেরা থাকে, মাছ ধরে। তো আমরা চলে আসছি এই আমার নানু বাড়িতে। ওই ব্রিজটা পার হলে ব্রিজের গোড়াতেই হচ্ছে আমার নানু বাড়ি। তো আমরা আজকে যাচ্ছি আমার মামাতো ভাইয়ের ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানে। তো সেই অনুষ্ঠান আগামীকালকে। আজকে হচ্ছে, এখন ওরা একটা কী করে, এটাকে গায়ে হলুদ বলে না, আগের দিন একটা অনুষ্ঠান করবে, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করবে, মজা করবে। এই জন্য আসলে একদিন আগে যাওয়া। আর আমরা অনেক বছর ধরে যাচ্ছিলাম না কোথাতে, ভাবছিলাম যাই। বাচ্চারা খুবই খুশি ট্রলারে চড়তে পেরে। তারপর আমরা পৌঁছে কাছাকাছি চলে আসছি ওই আমার নানু বাড়ি। তো এই কিছুক্ষণ পরই ঘাটটা চলে আসবে। এটা হচ্ছে হোসেন্দি ঘাট। আগে এত সুন্দর ছিল না, নদী নদী বালি ছিল, ছিল, তখনই ভালো লাগতো আসলে। তো এই হচ্ছে হোসেন্দি উচ্চ বিদ্যালয়। যে যার মতো করে হাঁটছে। এই তো চলে আসছে আমরা যে বাড়িতে অনুষ্ঠান সেই বাড়িতে। তো আজকে আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করব। তারপর হচ্ছে আমরা কালকে খেয়ে দিয়ে আবার রওনা হয়ে যাব। যাই হোক, আজকে রাতে শুরু হয়ে গেছে অনুষ্ঠান। সবটা দেখালাম না। তারপর আমরা পরদিন নদীতে গোসল করলাম সবাই মিলে হই হুল্লোড় করে। তারপর অনুষ্ঠানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা যার যার মতো করে রওনা দিলাম। অবশ্য আসার সময় সবাই একসাথে আসেনি, কারণ আমি ঢাকায় চলে আসছি, বাকিরা মুন্সিগঞ্জ চলে গেছে কেউ আগে। এভাবে যার যার মতো করে আমরা আমাদের যেতে হয়েছে, কারণ এক একজনের কাজ ভিন্ন। তো এটা মেঘনা ব্রিজ পার হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।